বাংলাদেশের 63 জেলার উপরে এই জালেমেরা যেই অত্যাচার, যেই নির্যাতন, যেই জুলুম করেছে, 63 জেলার উপরে সমস্ত নির্যাতন যদি এক গাড়ি পাল্লায় রাখা হয়, আর আমার সাতক্ষীরা জেলার উপরে যেই অত্যাচার এবং জুলুম করেছে তা যদি এক পাল্লায় রাখা হয়, 63 জেলার চাইতে আমার সাতক্ষীরা জেলা ভারী হয়ে যাবে। আসেন বাস্তব প্রমাণ দেই। আপনারা রাগ করতেছেন না তো? অসুবিধা হচ্ছে না তো? আসেন আমরা জাস্ট 12টায় ছেড়ে দেবো ইনশাআল্লাহ। চলবে 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 ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার সাতক্ষীরার গণমানুষের নেতা, জুলুমের কথা আসলো তাই বলছি, আমার সাতক্ষীরার গণমানুষের নেতা নাম হলো অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেক মন্ডল। ওদের নাম শুনেছেন না? নাম শুনেছেন তো? অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেক মন্ডল। আমার ভাইরা, আমাদের সাতক্ষীরার 2 আসনের 2 বারের নির্বাচিত এমপি, যিনি তৎকালীন পাকিস্তান পিরিয়ডে কামেলে, যখন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান এক ছিল, কামেলে সর্বোচ্চ নাম্বার পেয়ে যিনি রেজাল্ট করেছিলেন, পাকিস্তান সরকার গোল্ড মেডেল দিয়ে গোটা সাতক্ষীরা শহর তাকে রিক্সা দিয়ে ঘুরিয়েছিল। সুবহানাল্লাহ বলুন। 5 বারের সাতক্ষীরা সদর বৈকারী ইউনিয়নের 5 বারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন, 2 বারের উপজেলা আপনার চেয়ারম্যান ছিলেন, 1 বারের জেলা চেয়ারম্যান ছিলেন। সাতক্ষীরার লক্ষ লক্ষ গণমানুষের ভোটে নির্বাচিত 2 বারের এমপি তিনি ছিলেন। ভোট চুরি করি না, জনগণের ভোটে। আমার ভাইরা, একাধিকবার সাতক্ষীরা জেলা আমির নির্বাচিত হয়েছেন। মজলিসে কর্ম পরিষদের সদস্য ছিলেন এই অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেক মন্ডল। আমার ভাইরা, সাতক্ষীরার নাম করা মাদ্রাসা আগরদাড়ি আমিনিয়া কামিল মাদ্রাসা যিনি দীর্ঘদিনের প্রিন্সিপালের দায়িত্ব পালন করেছেন। আল্লাহু আকবার। এই মানুষটাকে 2013 সালে মিথ্যা বানোয়াট মানবতা বিরোধী অপরাধের নামে মামলা দিয়ে 2013 সালে 70 বছর বয়সে এই আলেমটাকে, মাজলুম আলেমটাকে গ্রেপ্তার করা হলো। 70 বছর বয়সে এই আলেমকে গ্রেপ্তার করে আমার ভাইরা যখন তাকে আদালতে ওঠানো হলো, আদালতে নেওয়া হলো, আদালতে নেওয়ার পরে আমার ভাইরা যখন আদালত থেকে যখন নিয়ে আসছে জেলখানায় নিয়ে যাবে বলে, হুজুর বৃদ্ধ মানুষ হাঁটতে পারতেছেন না, ওই প্রিজন ভ্যানের ওই যেই গাড়ি করে কারাগারে নিয়ে যায়, ওই গাড়ির এক কান সিঁড়ির উপরে 1 পা আর নিচে 1 পা, হুজুর আর 1 কান পা উঠাতে পারতেছে না, দম লেগে গেছে। বয়স্ক মানুষ তো, শ্বাসকষ্ট হচ্ছে, দম লেগে গেছে। অনেক কষ্ট করে 1 পা উঠিয়ে গাড়ির উপরে হুজুর ওখানেই বসে পড়েছে, হাতে হ্যান্ডকাপ লাগানো কিন্তু মাথায় দড়ি দেওয়া, ওখানে বসে পড়েছেন। আমার ভাইরা, সেই সময়ের আমাদের সাতক্ষীরা সদর থানার ওসি ছিলেন, নাম তার ওসি ইমদাদ। এই ওসি ইমদাদ ওই মুহূর্তে তার পায়ে ছিল বুট জুতা। এই বুট জুতা দিয়ে ওই মুহূর্তে এই বয়োজ্যেষ্ঠ জগৎ বিখ্যাত ক্ষণজন্মা আলেমের বুকের ভিতরে বুট জুতা দিয়ে লাত্তি মেরে এরপরে গাড়ির ভিতরে ঢুকাইছে। আমি নিজে তার প্রমাণ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আজকের ওই গাড়ির ভিতরে নিজের পায়ের বুট জুতা দিয়ে বুকে লাথি মেরে এই আলেমকে যখন গাড়ির ভিতরে ঢোকাইছে, খোঁজ নিয়ে দেখবেন আমার আল্লাহ ওই পা বেশি দিন ভালো রাখেনি। যেই পা আলেমদের সাথে বেয়াদবি করে, যেই হাত আলেমদের সাথে বেয়াদবি করে, আমার আল্লাহ ওই হাত বেশি দিন ভালো রাখে না, ওই পা বেশি দিন ভালো রাখে না। খোঁজ দিয়ে দেখবেন সাতক্ষীরা সদরে আল্লাহ পাক কিছুদিন বাদে ওই ওসিম দাদের ভিতরে প্যারালাইজ দিয়ে এখনো পর্যন্ত হসপিটালের বেডে ফেলে রেখেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই মানুষটাকে কারাগারে পাঠানো হলো। যেই বছর উনি জেলখানায় ঢুকলেন 2013 সালে, ওই বছর উনার ওয়ার্ডে বসে জেলখানায় উনি হাফেজ ছিলেন না, জেলখানার ভিতরে ওই বছরে উনি আল্লাহর কোরআনে 30 পারার হাফেজ হয়েছেন। এবং উনার যে ওয়ার্ডে ছিলেন ওই ওয়ার্ডে উনি খতম তারাবির ইমামতি ওই বছর করেছেন। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জগৎ বিখ্যাত আলেমটা আমার বন্ধুগণ 2023 সালে জুন মাসে আল্লামা সাইদি শহীদ হওয়ার 2 মাস আগে ব্রেন স্ট্রোক করলেন জেলখানার ভিতরে। ব্রেন স্ট্রোক করার পরে তাকে কথিত চিকিৎসার নামে আমাদের সাতক্ষীরা মেডিকেলে যখন আনা হচ্ছে, তখন তার হাতের ভিতরে হ্যান্ডকাপ লাগিয়ে আমার ভাইরা হসপিটালের ওই বেডের সঙ্গে তালা দিয়ে রেখেছে। একজন মানুষ ব্রেন স্ট্রোক করেছে, 10 বছর উনি জেল খেটেছেন, 10 বছর পরে এই ঘটনা ঘটতেছে। ব্রেন স্ট্রোক করেছেন, প্রস্রাব পায়খানা বেডের উপর হয়ে যাচ্ছে, কোনো সেন্স নেই তার। হাতে হ্যান্ডকাপ লাগিয়ে হসপিটালের বেডের সাথে লাগিয়ে রেখেছে, মাজায় বড় দড়ি দিয়ে ওই দড়ি হসপিটালের পায়ের সাথে বেঁধে রেখেছে, পায়ের ভিতরে বেড়ি দিয়ে ওই বেড়ি হসপিটালের বেডের সঙ্গে তালা মেরে রেখেছে।
এই অবস্থায় হসপিটালে নিয়ে গেল, নিয়ে যেই ওয়ার্ডে ওনাকে রেখেছেন ওই ওয়ার্ডে 5 জন পুলিশ রেখেছে ওনার নিরাপত্তার জন্য, যেন পালিয়ে না যায়। ভাইরা আমার, ডাক্তাররা বললো আমাদের এখানে হবে না, আপনারা খুলনায় নিয়ে যান। খুলনার থেকে ডাক্তাররা যখন ট্রিটমেন্ট করে দেখলো হুজুর ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খুলনার থেকে লাশটা সাতক্ষীরায় নিয়ে আসলো। নিয়ে আসার পরে তার পরিবারকে সংবাদ দেওয়া হলো যে আপনারা লাশ নিয়ে যান। পরিবার আসলো, তারা লাশটাকে দিল না। সাতক্ষীরা সদর হসপিটালে নিয়ে এই মানুষটাকে ওই অবস্থায় পোস্টমর্টেম করা হলো। তার মাথাটা ফাটিয়ে ফেলা হলো, বুকটা চিরে ফেলা হলো। যেন তেনভাবে এই ছেঁড়া ফাড়া লাশটাকে পরিবারের কাছে যখন হস্তান্তর করছে, তখনকার ইতিহাসটা আপনার দিলকে নাড়া দেবে। ওই মুহূর্তে একটা লাশ যখন হস্তান্তর করতেছে, সেই মুহূর্তে হুজুরের হাতে হ্যান্ডকাপ দিয়ে হসপিটালের বেডে লাগানো, মাজার ভিতরে ওই বড় দড়ি দিয়ে হসপিটালের বেডের সঙ্গে বেঁধে রাখা, পায়ের ভিতরে বেড়ি দিয়ে ওই অবস্থায় হসপিটালের বেডের সঙ্গে তালা দেওয়া। আমার বন্ধুগণ, আমার ভাইরা, বেড়ি কি জিনিস জানেন? বেড়ি জানে এই জাতির আলেম যারা, তারা জানে। কারণ এই বিগত স্বৈরাচারের আমলে এই জাতির শ্রেষ্ঠ সন্তান আলেম উলামারা সবচাইতে নির্যাতনের শিকার হয়েছে। আমার ভাইয়েরা, বেড়ি এমন জিনিস, আমি 3 বার পড়েছি, আমি জানি। বেড়ি এমন জিনিস যেটা পরিয়ে দিলে পরে আপনি হাঁটতেও পারবেন না, বসতেও পারবেন না, দৌড়াতেও পারবেন না, হাঁটতেও পারবেন না, বাথরুমও করতে পারবেন না, প্রস্রাবও করতে পারবেন না, না যায় খাওয়া, না যায় বসা, না যায় দৌড়ানো, না যায় হাঁটা। এমন বেড়ি পরিয়ে দেবে আপনাকে। হুজুরকে ওই মৃত্যুর পরেও এই বেড়ি পায়ের ভিতর লাগিয়ে হসপিটালের বেডের সঙ্গে এই জালেমরা তালা দিয়ে রেখেছিল। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আপনি হয়তো বলবেন হুজুর, জেলখানায় যদি কোনো আসামি মারা যায়, এটা হলো বাংলাদেশের জেল কোড আইন, তাকে হাতে হ্যান্ডকাপ দিয়ে, মাজায় দড়ি দিয়ে, বেড়ি দিয়ে বের করতে হবে। তবে আমি অন্তত বলি যেই দড়ি, যেই বেড়ি, যেই হ্যান্ডকাপ একজন নিরপরাধ আলেমের মাজায় দেয়, যেই বেড়ি একজন নিরপরাধ আলেমের পায়ে দেয়, যেই হ্যান্ডকাপ একজন নিরপরাধ আলেমের হাতে দেয়, অন্তত আমি এই জেল কোড আইন মানি না। তার কারণ হচ্ছে এই দড়ি, এই বেড়ি, এই হ্যান্ডকাপ তখন কোথায় ছিল? যখন এই জাতির শ্রেষ্ঠ জাহান্নামের নরকীট ওই পরিমণিকে গ্রেফতার করে, তার বাসায় মদ পাওয়ার অপরাধে গ্রেফতার করে যখন আপনার কারাগারে নিয়ে যাওয়া হয়েছিল, তখন আপনার এই হ্যান্ডকাপ, এই দড়ি, এই বেড়ি কোথায় ছিল? এই দেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যখন ওই পুলিশ প্রশাসনে থেকে বেনজির আহমেদ বিদেশে পাচার করেছিল, তখন আপনার এই বেড়ি, আপনার এই দড়ি কোথায় ছিল? তার মানে বোঝা গেল এই দড়ি, এই বেড়ি এটা কোনো আসামির জন্য নয়, এটা হচ্ছে ইসলাম হকপন্থী, কলেমাপন্থী ইসলামী আন্দোলনের কর্মীদেরকে নির্যাতন করার জন্য। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না, আল্লামা সাইদি ইন্তেকাল করার আগে শামীম সাইদি এবং মাসুদ সাইদিকে বলেছিল, আমার শাহাদাতের পরে আমার শুধু একটা ওসিয়ত, আমার লাশটাকে খুলনা দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সামনে উনি নিজে হাতে ওই গোরস্থানটুকু বানিয়ে গিয়েছিলেন, আমার মৃত্যুর পরে যেন আমার লাশটাকে এই জায়গায় দাফন করা হয়। আমার মাদ্রাসার ছাত্ররা যখন যাবে 5 ওয়াক্ত নামাজে আমাকে একটু সালাম দিয়ে যাবে। আমি আর কিছু চাই না, আমার মাটিটুকু যেন খুলনা দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সামনে হয়। ভাইরা আমার, 2023 সালের আগস্ট মাসের 13 তারিখ রাত 8টা 45 মিনিট হুজুর যখন শাহাদাত বরণ করলেন, খুলনায় তখন প্রস্তুতি নেওয়া হচ্ছে, হুজুরকে এখানে দাফন করা হবে। রাত 10:30টার দিকে ইউটিউবে ফেসবুকে দেখবেন, রাত 10:30টার দিকে এই স্বৈরাচারের 5 কিছু দালাল আর গোলামেরা দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সামনে মিছিল করলো যে কোনো কথিত রাজাকারের লাশ খুলনার মাটিতে আমরা দাফন করতে দিব না। কথা বলেন ভাইরা আমার, তারা রাতভর মিছিল করলো যে কোনো মানবতা যুদ্ধ অপরাধীর, কোনো ধর্ষণকারীর, কোনো রাষ্ট্রীয় সম্পদ, এতিমের মাল লুটে খাওয়া ব্যক্তির লাশ আমরা এই খুলনার জমিনে দাফন করতে দেব না। জোরে কন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রব্বুল আলামিন বলছেন ইন্না বাতশা রাব্বিকা লা শাদীদ। আমি আল্লাহ যখন ধরি তখন বড় শক্ত করে ধরি। আজকের যেই মানুষটা 50 বছর আল্লাহর কোরআনের দাওয়াত এই জমিনে দিয়েছে, এই বাংলাদেশে কোনো তাফসীর মাহফিল ছিল না, ইসালে সওয়াব ছিল, ওয়াজ মাহফিল ছিল, বিভিন্ন মাহফিল ছিল, কিন্তু তাফসীর মাহফিল ছিল না। এই তাফসীর মাহফিলের জন্ম দিয়েছেন যিনি, আল্লামা সাইদি, তিনি আজকের সেই মানুষটাকে 13 বছর জেলখানায় বন্দী
কে যারা ভারতের ষড়যন্ত্রে অবৈধ ইনজেকশন পুশ করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে, আজকে তার জীবনের শেষ ওসিয়ত দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় যারা মাটি দিতে দিল না, 3.5 হাত মাটি যার দিতে দিল না, আল্লাহ পাক আসমান থেকে ডেকে বলতেছেন, তোরা আমার কোরআনের পাখির জন্য এই জমিনের 3.5 হাত জায়গা ছাড় দিলি না। আমি আল্লাহ বলছি, এই বাংলাদেশের 56,000 বর্গ মাইলের প্রতি ইঞ্চি মাটি স্বৈরাচারেরা তোদের জন্য আমি আল্লাহ হারাম করে দেব। কতক্ষণ ঠিক কিনা? আল্লামা সাইদি চট্টগ্রামের প্যারেড ময়দানে 5 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে বলেছিল, আমি সাইদি যদি শহীদ হয়ে যাই, আমার প্রতিটা ফোঁটা রক্ত জালিমের মস্তককে ভেঙে খান খান করে এই দেশে বিজয়ের পতাকা উড্ডয়ন করে দেবে। 1 বছর পার হয় নাই, 1 বছর হতে দেয় নাই, পার হতে দেয় নাই। আল্লাহ পাক সাইদিকে কবুল করে শহীদার জালেম খুনি হাসিনাকে একটা ফ্রি কিক দিয়ে এই 56,000 বর্গ মাইলের প্রতি ইঞ্চি মাটি হারাম করে দিয়ে আল্লাহ পাক ফ্রি কিক দিয়ে দিল্লি পাঠিয়ে দিয়েছে। কতক্ষণ ঠিক কিনা? আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার কোরআনের পাখিকে তোরা যারা এই মাটিতে ঘুমাতে দিলি না, শেষবেশ তাকে দাফন করা হয়েছিল আল্লামা সাইদি ফাউন্ডেশনের পারিবারিক গৌরবস্থানে। আল্লাহ পাক আজকে তাদের জন্য এই প্রতি ইঞ্চি মাটি আল্লাহ পাক হারাম করে দিয়েছে, ঠিক কিনা? একটারও খোঁজ নেই আছে। একেবার ইউনিয়ন পরিষদের চৌকিদার থেকে শুরু করে 350 জন পৃথিবীর ইতিহাসে জীবনে কোনোদিন একবারে এক সংসদের সমস্ত এমপি মন্ত্রী পালায়ন করেছে, এ রেকর্ড নেই। শুধুমাত্র এই স্বৈরাচারের এই রেকর্ড ভঙ্গ করেছে। ইউনিয়ন পরিষদের চৌকিদার থেকে শুরু করে 350 জন এমপি মন্ত্রী সব গড়ে ফেলেইছে, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকের এরা আবার বার্তা দেয় যে আমরা শর্ট করে ঢুকি পড়বো নাকি, শর্ট করে ঢুকি পড়বো। আমরাও বলি আপনি আসেন, আপনি আইসো, খেলা হবে। কি বলেন? আমরা নতুন করে কোনো ট্রাইব্যুনাল বানাবো না, আমরা নতুন করে কোনো আয়না ঘর বানাবো না। তুমি যেই ট্রাইব্যুনাল আর যেই আয়না ঘর বানিয়ে গেছো, ওই ট্রাইব্যুনালে আর ওই আয়না ঘরে ইনশাল্লাহ তোমার বিচার করা হবে, ঠিক কিনা? ঠিক কিনা? আর ভারত যদি এতে গুড় ঢালে, ভারত যদি এতে বিন্দু পরিমাণ বাধা দেয়, আল্লাহর কসম ভারতকে সতর্ক করে দিতে চাই, তুমি মুসলমানদের ঈমান দেখেছো কিন্তু ঈমানের গর্জন দেখো নাই, ঠিক কিনা? ঠিক কিনা? তুমি মুসলমানদের ঈমানের সাগরের ঢেউ দেখেছো কিন্তু সেই সাগরের গর্জন দেখো নাই। মুসলমানদের ঈমানের বাঘ দেখেছো ভারত, কিন্তু সেই বাঘের থাবা দেখো নাই। আল্লাহর কসম করে বলি, এই বাংলাদেশের 18 কোটি ঈমানদার তাওহীদি জনতা নারায়ে তাকবীর আর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে ভারত মুখে লং মার্চ করে সিরিয়ায় যেমন স্বৈরাচার বাশার আল আসাদের পরিবর্তন হয়েছে, স্বৈরাচারের পতন হয়েছে, তুমি যদি আমার মাতৃভূমির দিকে আর একবার কোন প্রকার ষড়যন্ত্র করো, এই 18 কোটি জনগণ নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে ভারতের দিল্লির বুকে কলেমার পতাকা উড্ডয়ন করে দেবে, ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, রাগ করেছেন নাকি? অসুবিধা হচ্ছে? আসেন আমার ভাইরা, আর মাত্র 15 মিনিট থাকবেন তো? থাকবেন ইনশাল্লাহ। দেখি কারা কারা 2 হাত দেখান, কারা কারা ভাগবেন। শোনেন শোনেন শোনেন, মানে আবেগে হাত উঠে গেছে নাকি? আবেগ দিয়ে ওয়াজ শুনলে হবে না, ওয়াজ শুনতে কি দিয়ে? বিবেক দিয়ে। তবে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক বাহিরেরটা নেন না, আল্লাহ পাক নেন ভেতরেরটা, ঠিক কিনা? আপনাদের সবার মনোযোগ আছে, আমি শুধু টেস্ট করলাম মনোযোগ আছে কিনা। রাগ করেছেন নাকি?
রাগ করেছেন? আল্লাহ পাক শুধু ভেতরেরটা কবুল করেন। আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো, ঠিক কি না? আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো। জোরে কান আমিন। আমার ভাইরা, এবার আসুন আয়াতের ব্যাখ্যায় চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রেক্ষিতে আমার নবীর উপরে এই সূরা নাহলের 90 নম্বর আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী এখন আপনার দায়িত্ব হলো এই জমিনে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আমি আল্লাহ আপনাকে নির্দেশ দিচ্ছি আপনি এই জমিনে ন্যায় প্রতিষ্ঠা করেন। জোরে বলেন, কি প্রতিষ্ঠা করেন? ন্যায় প্রতিষ্ঠা করেন। ন্যায় যদি আপনি প্রতিষ্ঠা করতে পারেন, আমি আল্লাহ বলছি এই জমিনে আদল প্রতিষ্ঠা হবে, ইনসাফ প্রতিষ্ঠা হবে, মানুষ ন্যায় অধিকার ফিরে পাবে, মানুষের অধিকার তারা ফিরে পাবে। রাতের দিনের ভোট আর রাতে নিতে পারবে না, ইউনিয়ন পরিষদের রিলিফের চাল আর চেয়ারম্যানের খাটের তলায় পাওয়া যাবে না, ইউনিয়ন পরিষদের রিলিফের তেল আর মেম্বারের পুকুরে পাওয়া যাবে না। নবী এই মুহূর্তে আপনার দায়িত্ব হলো আদল প্রতিষ্ঠা করা। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার নবীকে আদল প্রতিষ্ঠার আদেশ দিলেন, আল্লাহর নবী বলেন, আল্লাহ আমি আদল প্রতিষ্ঠা করতে যাইব, যখন আমার সাহাবীরা যদি প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ আদল কি জিনিস আমাদেরকে একটু বুঝিয়ে দেন রব্বুল আলামিন, তখন আমি তাদেরকে কি বলবো আদল কি জিনিস? আমার আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে একটি সূরা নাজিল করলেন, তার নাম হলো সূরাতুল কসাস। কসাস শব্দের অর্থ হলো ঘটনা, কাহিনী, বর্ণনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনার সাহাবীদেরকে আপনি একটা ন্যায় বিচারের একটি আদর্শ ঘটনা আপনি শোনাবেন, যে এই জমিনে যদি আদল প্রতিষ্ঠা হয়, ন্যায় যদি প্রতিষ্ঠা হয়, তবে গোপনে গোপনে যারা দেশের টাকা বিদেশে পাঠিয়েছে, দেশের টাকা বিদেশে পাচার করে কানাডায় যারা বেগম পাড়া বানিয়ে ও নবী আর চিন্তা করা লাগবে না। ন্যায় যদি প্রতিষ্ঠা হয়ে যায়, এই দেশের জনগণ কারা চোর, কারা বাটপার, কারা প্রকৃত দেশপ্রেমিক প্রমাণ হয়ে যাবে। বন্ধুরা আমার, আদলের ছোট্ট একটা দৃষ্টান্ত আপনাদেরকে দিয়ে যায়। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক আদেশ দিয়েছেন 3টা আর নিষেধ করেছেন 3টা, হলো মোট কয়টা? বন্ধুরা আমার আসেন 1 নাম্বার পয়েন্ট, আল্লাহ পাক বলছেন নবী আপনি ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, জমিনে আপনি ন্যায় প্রতিষ্ঠা করেন। আদলের ছোট্ট একটা দৃষ্টান্ত আপনাদেরকে দিয়ে যায়। বন্ধুরা আমার, ইতিপূর্বে এই জমিনে ন্যায় বিচার আদল না থাকার কারণে বিনা অন্যায়তে বিনা দোষে মানুষ হামলা মামলার শিকার হয়েছে, বিনা অপরাধে মানুষ ফাঁসির কাস্টে ঝুলেছে, বিনা অপরাধে মানুষকে আয়না ঘরে বন্দি রেখে নির্যাতন করা হয়েছে। রাতের বেলা সন্তান স্ত্রী পরিবারের কাছ থেকে উঠিয়ে নিয়ে ফাঁকা ময়দানে নিয়ে ক্রস ফায়ারে দিয়েছে। যদি এই জমিনে ন্যায় প্রতিষ্ঠা হয়ে যায়, তবে আর কেউ এই অন্যায়গুলো করতে পারবে না। আল্লাহ নবী যখন আল্লাহর কাছে এই কথা বললেন, আসেন আমরা এই আদলের ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে যায়। বন্ধুরা আমার, জামানার ইমাম, নাম হলো তার ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। এই জামানার 4 জন শ্রেষ্ঠ আপনার ইমাম, ইমামে আজম আবু হানিফা, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, আর ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি। এই ইমাম মালিক যিনি একজন জগৎ বিখ্যাত আলেম ছিলেন, শুধু আলেম ছিলেন না, যিনি একাধারে 10 বছর কাবার ইমামতি করেছেন, এবং তার জামানায় তিনি সেই এলাকার ওনার এলাকার উনি একজন বিচারক ছিলেন, একজন কাজী সাহেব ছিলেন। বন্ধুরা আমার, উনার বিচার কার্য চলাকালীন উনার এলাকায়
এলাকায় হঠাৎ করে একজন আল্লাহওয়ালা পরহেজগার দিনদার একজন মহিলা হঠাৎ করে ইন্তেকাল করেছেন। ইন্তেকাল করার পরে আপনাদের এই মোহাম্মদপুর কুয়াতলা এলাকায় যদি এই মুহূর্তে কোনো মহিলা মারা যায়, দেখবেন সংবাদ দেওয়া লাগবে না, কিছু মহিলারা থাকে সাথে সাথে এই মাইয়েটাকে গোসল দেওয়ার জন্য চলে আসে না, কিছু বলা লাগবে না, শুধু সংবাদ হবে অমুক বাড়ি অমুক মহিলা মারা গেছে, দেখবেন সাথে সাথে এই মহিলাগুলো চলে আসে। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, এই আল্লাহওয়ালা পরহেজগার দিনদার মহিলা মারা যাওয়ার পরে চারজন মহিলা চলে এসেছে গোসল দিতে। আদল কাকে বলে? আদলের ব্যাখ্যায় এই দৃষ্টান্তটা দিয়ে যাচ্ছে, রাগ হচ্ছে না তো আপনাদের? বন্ধুরা আমার, এবার এই চারজন মহিলা মশারি টাঙালো, বড়ই পাতার গরম পানি করলো, গোসল শুরু হয়ে গেল। গোসল শেষ হয়ে গেছে, তিনজন মহিলা বাহিরে চলে এসেছে, একজন মহিলা ভেতরে আছে। এই একজন মহিলা, এই মহিলা মাইয়েতা মহিলার মুখের পানি, চুলের পানি, গায়ের পানিগুলা মুছিয়ে দিচ্ছে, হাতের পানিগুলা মুছিয়ে দিচ্ছে, যেন কাফন পড়ালে পরে এই পানিতে গায়ে কাফন লেগে যে যেন ওই মহিলার শরীরের অবয়ব বোঝা না যায়, এজন্যে গায়ের পানিগুলা মুছিয়ে দিতেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই মহিলা কাফন দেওয়া হবে 5টা কাপড়ে। আপনাদের মোহাম্মদপুর কুয়াতলা এলাকায় যদি কোনো মহিলা মারা যায়, কাফন দেওয়া হয় কয় কাপড়ে? জোরে বলুন। 5 কাপড়ে? তাই তো, ঠিক আছে তো নাকি? সন্দেহ আছে না? ভাইরা আমার, মরলে দেয় 5 কাপড়, আর বেঁচে থাকতে পরে কয় কাপড়? হ্যাঁ, পর্দা করার দরকার ছিল মরার পরে না আগে? ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এ দুনিয়ার মহিলারা ও আমার আম্মা জানেরা, এবার কিন্তু আপনাদের আলোচনা খুব কান খাড়া করে শুনবেন। ও মহিলারা, খবরদার জাহিলি যুগের নারীদের মতো বেলাল্লা বেহাপনা উলঙ্গ হয়ে চলো না। আমার ভাইরা, এরা বেঁচে থাকতে পর্দা করে না, পর্দা করে মরার পরে। কারণ বেঁচে থাকতে পরে 1 কাপড়, আর মরলে দেয় 5 কাপড়। কিন্তু 5 কাপড় পরার দরকার ছিল কখন? মরার আগে। আগে ছিল 3 পিস, কিছুদিন পরে ছিল 2 পিস, এখন চলছে 1 পিস। না জানি আল্লাহ কবে নেই পিস হয়ে যায়। 1 পিস অলরেডি হয়ে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, শিক্ষিত পিতার শিক্ষিত মেয়ে, স্ট্যান্ডার্ড ফ্যামিলি, শিক্ষিত ফ্যামিলি, বাবা যাচ্ছে, মা যাচ্ছে, মেয়েটা পেছন পেছন হাঁটতে হাঁটতে যাচ্ছে, জিন্সির প্যান্ট আর গেঞ্জি গায়ে দেবো, উন্নাও নেই। কি কথা বলেন? আর উন্না পেঁচাই রেখেছে গলায়, কোনো কাল বৈশাখী ঝড় চলতি যদি, নাউজুবিল্লাহ বলবেন না। সব কথা তো আর বলা যায় না, মুরব্বীরা আছে। আমার ভাইরা, এই পিতামাতার মতো নির্লজ্জ, বেহায়া, বেশরম আর একটাও আছে? কথা বলেন। আপনার লজ্জা থাকা উচিত। আর আমি আমার মা বোনদেরকে বলবো, বলে হুজুর আমরা কি বলতেছেন আপনি? আমরা মোহাম্মদপুর এলাকার মহিলারা আমরা কিরম পদ্মাশীল জানেন? আর বোরকা পরি, তা বাদুর বোরকা। কি বোরকা? বাদুর বোরকা। আর আমাকে পায়জামা জামা কাপড় কিরম ঢেলে, আমার জিন্সের প্যান্ট পরিনি, আমরা ঢেলে ঢেলা পায়জামা পরি, না বলি ফিলাজু ফিলাজু। আমার এক চাইতো বোন বই ওই পায়জামা পরি আছে ফিলাজু, তাড়াতাড়ি 1-1 পা আমাকে লুঙ্গিসই বড়। আমি করেছিস কি? ভাই তুমি তো আনস্মার্ট, তুমি তো বোঝো না, এখন সিরিয়ালে চলতেছে এই পায়জামা। এর নাম কি বলছি? এর নাম পিলাজু পিলাজু। আমার ভাইরা, আমার বন্ধুরা, আর দেখবেন কিছু বুড়ু কুল্লুক আছে শঙ্কুনে, চামড়া গুটাই গেছে, তাও এখনো সোনো পাউডার লিপস্টিক মাখা যায়নি। আপনার চুয়াডাঙ্গা শহরে যাবে, আলমডাঙ্গা শহরে যাবে বিউটি পার্লারে, চামড়া গুটাই গেছে বলো, ওই জায়গায় বিউটি পার্লারে যে ঢুকবে 80 বছরের বুড়ি, 80 বছরের বুড়ি, 50 বছরের বুড়ি, আর ওখান থেকে মেকআপ করে বের হবে 20 বছরের ছুড়ি। ঠিক কিনা? এদের নিজস্ব কোনো আলো নেই, এরা মেকআপের আলোয় এরা আলোকিত। ঠিক কিনা? ঠিক কিনা? আমার ভাইরা, যখন পার্লার থেকে বেরোবে মুখের দিক তাকাই দেখবেন একেবারে 1000 পাওয়ারের এনার্জি বাল্ব জ্বলতেছে, আর তার দিক তাকাই দেখবেন কারেন্ট নেই। ঠিক কিনা? মুখের দিকে 1000 পাওয়ারের এনার্জি বাল্ব, আর পার দিকে লোডশেডিং। এই তোর মুখে আলো জ্বলছে, পার দিকে অবস্থা কেন? এটা হলো বিউটি পার্লারের কারিশমা। কতক্ষণ ঠিক কিনা? আমার মা বোনেরা, বোরকা পরবে তা মাজারি কিন্তু দড়ি বেঁধি রাখবে। হ্যাঁ, এখানে দড়ি বেঁধি রাখবে। আর এইরাম করি আপনার ইয়ে পরবে, স্কার্ফ পরবে, সব সুন্দর করে ঢেকে রেখেছে, শুধু চোখ দুটো বের করে ভুতুম পেঁচার মতন।
শুধু চোখ দুটো বের করা। তা ওই শুধু চোখ দুটো বের করে রেখেছে, হাতে হাত মোজা পায়ে মোজা সব ঠিক আছে, শুধু চোখ দুটো বের করে রেখেছে, হরিণীর চোখের মতো সাজাইছে, আইলানা, মাস্কারা, মার্জিয়া, কাজল, তা সব দিয়ে চোখ দুটো এইরকম কায়দা সাজায় রেখেছে। যুবকের আর কোনো দিক তাকানো লাগবে না, শুধু চোখের দিকে একবার তাকাবে, কবে পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক। ঠিক কিনা, ঠিক কিনা আমার ভাইরা, আমার বন্ধুরা আছে না নেই? আমার মা বোনদের কি বলবো, আল্লাহ রসুল বলেছেন ও মহিলারা এমন করে পর্দা করবে, এমন করে পর্দা করবে, ওর ভিতরে 80 বছরের বুড়ি আছে নাকি 20 বছরের ছুরি আছে চেনাই যাবে না। ঠিক কিনা আমার ভাইরা? আর ঢেকাঢুকি করে পর্দা পরায় কোনটা জানেন? যার দিকে মানুষ ফিরিও তাকাবে না, বুড়ি হয়ে গেছে, আমরা কুচকাই গেছে, ওইটা ঢেকে ঢুকি রাখে। আর যেটার দিকে মানুষ আকর্ষণীয়, একবার 20 বছরের ইয়ং যে মেয়েটা কলেজে যাবে, এমন কায়দায় সেজে গুজে যাবে, আমি আর না বলে পারলাম না। রাস্তার যুবকেরা দোকানে বসে শীষ দেয়, আর যখন হেঁটে যায় বলে মাল কি সত্তার ভাই। আছে না নেই? আমরা ইফটিজিং করি না, তোমরা ইফটিজিং হও। কি বলেন? ইফটিজিং আমরা করি না, তোমরা ইফটিজিং হও। আমার বন্ধুগণ, আমার মায়েরা, আমার বোনেরা, আমার ভাইরা, শুধু আমাদের মেয়েদের দোষ দিলে হবে না, ইগুর আবার দোষ আছে। এই যে কটা আইডি, এই আইডি কটারও দোষ আছে। সারাদিন বাপ বলিছে একটু আলু বনে যা দিন কাজ করতি, একটু জমিতে যা ধান কাটতি, হ্যাঁ আলু বন করার সময় সাইকেল নিয়ে সোজা এতিমের মতন দাঁড়িয়ে থাকবে গার্লস কলেজের সামনে, এতিমের মতন কাঙ্গালের মতন ওখানে দাঁড়িয়ে থাকবে একটা মোবাইল নিয়ে। আমার ভাইরা, আমার বন্ধুরা, যখন ওই মেয়েরা বেরোবে আর এই কাঙ্গাল, এই ফকির, এই মিসকিন কটা কাঙ্গালের মতন ওকে পিছন পিছন হাঁটতে হাঁটতে যাবে। আছে না নেই? আছে না নেই? অবশ্যই আপনাদের মোহাম্মদপুর কুয়াতলার আমার যুবক ভাইরা অত্যন্ত ভালো, আল্লাহর ওলি হাসান বসরি, জোরে কন মারহাবা। কারণ এরাই তো আমার দাওয়াত দিয়েছে, শেষবেলা দেখা গেল টাকা পয়সা কিছু দিলে না, হুজুর আমরা দেখিয়ে নি আমাকে বিরুদ্ধে ওয়াজ নাকি বলেন? এ জায়গার যুবকেরা অনেক ভালো সাতক্ষীরার কথা বলছি, বলেন মারহাবা। রাগ করতেছেন নাই? মুসলমান বিরি ভাইরা আমার, রাত গভীর হয়ে গেছে আমার ভাইরা। এ মহিলা যখন মারা গেছে, বন্ধুরা আমার, একজন মহিলা সুন্দর করে চুলের পানি, মুখের পানি, বুকের পানি মুছিয়ে দিয়ে যেন কাফনটা তার গায়ে জোড়া না লেগে যায়। বন্ধুরা আমার, মুছাইতে মুছাইতে জীবিত মহিলার হাত যখন ওই মৃত মহিলার এই উরু পর্যন্ত, পা পর্যন্ত গেছে, হঠাৎ করে জীবিত মহিলার হাত মৃত মহিলার পায়ের সঙ্গে চম্বুকের মতো জোড়া লেগে গেছে। আল্লাহু আকবার। জীবনে শুনেছেন এরকম ঘটনা? ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির জীবনীটা খুলে দেখবেন, ইতিহাসটা পেয়ে যাবেন। আদল ইনসাফ ভিত্তিক ন্যায় বিচার কাকে বলে, আদল কাকে বলে, তার ব্যাখ্যায় শুধু এই দৃষ্টান্তটা দিচ্ছি। বন্ধুরা আমার, জীবিত মহিলার হাত মৃত মহিলার পায়ে যখন আটকিয়ে গেছে, মহিলা চিন্তা করতেছে, আল্লাহ এমনি এমনি মনে হয় আটকিয়ে গেছে, জীবনে তো এরকম হয় না। শুনেছেন কখনো? এমন তো হয় নাই। অনেক চেষ্টা করে যখন ছাড়াতে পারলো না, অনেক চেষ্টা করেছে কিন্তু কোনোভাবে ছাড়াচ্ছে না। অনেকক্ষণ টানাটানি করার পরে যখন দেখলো সত্যি সত্যি একেবারে পায়ের সাথে হাত জয়েন্ট হয়ে গেছে, আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে উঠেছে। তিনজন মহিলা বাহিরের থেকে মশারির ভিতরে ঢুকেছে। আপা কি হলো, কি ঘটনা, কি হয়েছে, কেন চিৎকার দিয়ে উঠলেন? জীবিত মহিলা ডাক দিয়ে বলে, আপা শিগগির আসেন, দেখেন তো আমার হাত মনে হয় এই মৃত মহিলার পায়ের সাথে আটকিয়ে গেছে। না 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 না, কোশ্চিন কালে ওই এমন তো হতে পারে না। এই এলাকার যত মহিলা মারা গেছে তামাম মহিলাদের গোসলের ব্যবস্থা আমরা করেছি, আমরা গোসল দিয়ে থাকি। জীবনে কোনোদিন এমন ঘটনা ঘটেনি, আজকের কেমনে ঘটলো? ভাইরা আমার, তিনজন মহিলা এসে দেখে সত্যি সত্যি জীবিত মহিলার হাত মৃত মহিলার পায়ের সাথে, চামড়ার সাথে একেবারে জোড়া লেগে গেছে। হাত ধরে টান দেয়, হাত ছাড়ায় না, হাত ধরে টান দেয়, হাত ছাড়ায় না। বন্ধুরা আমার, তিনজন মহিলা ভয় পেয়ে গেল, আল্লাহ এ কি ঘটনা, আজব ঘটনা, আল্লাহ তোমার কি গজব নাজিল হলো? তিনজন মহিলা বলেন, আপা সত্যি করে বলেন এই লাশের সাথে আপনি কি অপকর্ম করেছেন, কি অন্যায় আপনি করেছেন?
কি জুলুম আপনি এই লাশের সাথে করেছেন, যার জন্য আপনার হাত আটকিয়ে গেল, আমাদের তো কিছুই হলো না। মহিলা ভয়ে চোখ দুইটা মোটা মোটা হয়ে গেছে, থরথর করে শরীরটা কাঁপতেছে। আল্লাহর কসম দিয়ে বলি আপা, এমন কোনো অন্যায়, এমন কোনো খারাপ কাজ আমি এই লাশের সাথে করি নাই যার জন্য আমার হাত আটকিয়ে যাবে। আমি শুধু মহিলার গায়ের পানিগুলা মুছিয়ে দিচ্ছিলাম। তিনজন মহিলা ভয় পেয়ে মশারির ভেতর থেকে বাহিরে আসলো। আরো কয়েকজন মহিলা গোপনে গোপনে ডেকে তাদেরকে মশারির ভিতরে নিয়ে এসে হাতটা ছাড়ানোর চেষ্টা করতেছে। আধা ঘন্টা পার হয়ে গেছে, 1 ঘন্টা পার হয়ে গেছে, হাত ছাড়ায় না। আশপাশের লোকজন অতিষ্ঠ হয়ে গেছে, গোসল করাইতে কি 1 ঘন্টা লাগে? বন্ধুরা আমার, অনেক চেষ্টা করার পরে হাত যখন ছাড়ালো না, এবার এই মহিলারা বাহিরে এসে তাদের গার্জিয়ানদেরকে, এলাকার মসজিদের ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসছে। হুজুর দেখেন তো কি অবস্থা, এই ঘটনা ঘটে গেছে। হুজুর গোপনে গোপনে নিরপেক্ষ একজন মহিলাকে পাঠিয়ে তদন্ত করে দেখলেন সত্যি সত্যি একই ঘটনা। বাইরে আমার আরো কয়েকজন মহিলা পাঠালেন, হাত ছাড়ানো যায় কিনা। হাত টান দেয়, হাতের সাথে পা উঠে আসে, হাত টান দেয়, হাতের সাথে পা উঠে আসে, হাত কোনোভাবে ছাড়ায় না। সর্বশেষ ইমাম সাহেব এবং এলাকার আলেম উলামা মুরব্বীরা যারা ছিল, এলাকার মাতব্বর ময় মুরব্বী যারা ছিল, তারা বলল যে মহিলা মারা গেছে, তার স্বামীকে ডেকে আনা হোক। সর্বশেষ একটি পথ খোলা আছে ভাইরা আমার, যেই মহিলা মারা গেছে তার স্বামীকে ডেকে আনা হলো। তাকে বলা হলো, ভাই আপনার স্ত্রী তো মারা গেছে, এখন আর কিছু করার নাই, ছোট্ট একটা পরামর্শ আপনাকে দেই, যদি আপনি অনুমতি দেন। যেই মহিলা আপনার স্ত্রীকে গোসল করাইতে করাইতে হাতটা জোড়া লেগে গেছে, ভয়ে স্ট্রোক করে তিনিও মারা যাওয়ার উপক্রম। এখন ওই জীবিত মহিলাকে বাঁচাতে হলে, আপনার স্ত্রী তো মারা গেছে, এখন আর ফিরে পাবেন না, কিন্তু যেই মহিলা জীবিত আছে অন্তত আমরা তাকে বাঁচাতে চাই, যদি আপনি অনুমতি দেন। লোকটা বলছে, হুজুর কি করতে চান, কি করতে চান? ভাই যদি আপনি অনুমতি দেন, আপনার স্ত্রীর যেই জায়গায় জীবিত মহিলার হাতখানা জোড়া লেগে গেছে, ওই বরাবর অস্ত্র পাচার করে চামড়াটুকু কেটে এই জীবিত মহিলার হাতটা ছাড়িয়ে তাকে আমরা অন্তত বাঁচাতে চাই। লোকটা ডাক দিয়ে বলে, হুজুর কি কথা বলেন আপনি? আমার স্ত্রীর মতো আল্লাহওয়ালা পরহেজগার দিনদার, আমার স্ত্রীর মতো এমন নেককার স্ত্রী এই এলাকায় খুব কম আছে। হুজুর আপনি নিজেও জানেন, জীবনে কোনোদিন আমার স্ত্রী নামাজ কাজা করিনি, জীবনে আমার স্ত্রী কোনোদিন বেপরদায় চলিনি, এমনকি কোনোদিন আমার কথার অবাধ্য হয়নি, যার কারণে আমি তাকে একটু শাসন করব এই সুযোগও পাইনি। বেঁচে থাকাকালীন আমার স্ত্রীর গায়ে আমি একটি কোনোদিন আঘাতও করিনি, আর মারা যাওয়ার পরে আমার স্ত্রীর পায়ের থেকে চামড়া কেটে হাত ছাড়াতে হবে। হুজুর চামড়া কাটা তো দূরের কথা, আমার স্ত্রীর গায়ে আমি একটা ফুলের টোকাও লাগতে দেব না। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর আমাদের স্ত্রীরা যদি হইতো, হুজুর চামড়া আপনি পা কেটে নিয়ে যান কে যান, হ্যাঁ ও মুড়ি গে যায়, বাসের জন্মের বাসা যা জ্বালান জ্বালাইছে, মাস পুরুষ খালি বিয়ে করে নিয়ে আসলাম বলে নাকি বলে? বন্ধুরা আমার, ও দুনিয়ার স্বামীরা কান খাড়া করে শোনেন, যেই আপনার স্ত্রী 18 বছর পিতার বাড়িতে, 18 বছর পিতা মাতার ভালোবাসায় লালিত পালিত হয়ে সব সম্পর্ক ত্যাগ করে আপনার বাড়িতে এসেছে, আপনার মুখের দিকে তাকিয়ে ননদের জ্বালাতন, শাশুড়ির নির্যাতন, দেবরের নির্যাতন সব সহ্য করে আপনার মুখের দিকে তাকিয়ে রয়েছে, আপনি আপনার ওই স্ত্রীর গায়ে কোন কায়দায় প্রহার করেন, কোন কায়দায় তাকে আপনি লাঠি দিয়ে পিটান? আপনার কি একটু দয়া লাগে না? যদি ভাত রান্না করতে দেরি হয়, যদি তরকারিতে একটু লবণ কম হয়, যদি একটু গামছাখানা দিতে, লুঙ্গিখানা দিতে একটু দেরি হয়, লাঠি আর চালে থাকে না, সব থাকে পিঠির উপরে। কি বলেন? আপনারা মারেন না, সাতক্ষীরার লোক মারে না মানে? আল্লাহর নবী বলেন, দুনিয়ার কোন স্বামী স্ত্রীকে প্রহার করতে যে যদি একটা চড় মারে, ওই থাপ্পড় মারতে যে যদি স্ত্রীর গায়ে দাগ কেটে যায়, কি কেটে যায়?
দাগ কেটে যায়। যদি লাঠি দিয়ে মারে, লাঠির দাগ যদি সাপ যদি তার গায়ে পড়ে যায়, আল্লাহ নবী বলেন ওই স্ত্রীকে কাফারা স্বরূপ 100 উট দিতে হবে। কটা? 100 উট দিতে হবে। ও মোহাম্মদপুর এলাকার ভাইরা, এবার হাত দেখাবেন কার কার স্ত্রীরে মেরে দাগ করে দিয়েছেন, একটু হাত উঁচু করেন। করিস না কেউ? এখন আর করে? আমার মোহাম্মদপুরের আম্মা জানেরা এখন হাত উঁচু করবেন আমি জানি, কিন্তু আপনি তো জানেন আপনার কবে মেরিছে। আজকের বাড়ি যাওয়ার পরে উঠানে দাঁড়িয়ে বলবেন উট নিয়ে এসো তারপর ঘরে ঢোকবা। হ্যাঁ, আগে উট নিয়ে এসো তারপর ঘরে ঢোকবা। মা বোনেরা বলছি এ হুজুর সেল কনে? হ্যাঁ, আমার বন্ধুরা, আমার মা বোনেরা, আল্লাহ নবী বলেছেন, হ্যাঁ তালি বলবেন হুজুর তালি ওদের মারা যাবে না? হ্যাঁ মারা যাবে। আল্লাহ নবী বলেছেন প্রহার করা যাবে। ওয়াদরিবুহুন্না গায়রা মুবাররাহ, মারা যাবে কিন্তু মুখে মারা যাবে না। মুখে মারা যাবে না, মাথায় মারা যাবে না, বুকে মারা যাবে না, পিঠে মারা যাবে না। হুজুর তাহলে মারবো কোন? আল্লাহ নবী বলেছে কোমরের নিচের থেকে মৃদু প্রহার করা যাবে। আল্লাহ নবী বলেন মারা যাবে, সে লাঠির অনুমান একটু পরিমাণটা শুনিয়ে নেন। আল্লাহ নবী বলেছেন 1 বিঘাত পরিমাণ মেসওয়াক পরিমাণ হবে। ধরবো কোনে মারবো কোনে? বাঙালির বুদ্ধি আছে, বলছে হুজুর ধরবো কোনে মারবো কোনে মানে আগায় হুলকুরি গুতুবো। কি বলেন? তারপরেও মারবে। ও দুনিয়ার স্বামীরা, না 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 না, স্ত্রীদেরকে মারবেন না। তবে মারা যাবে, আল্লাহ নবী বলেন মারা যাবে তখন যখন আপনার বৈধ আদেশগুলো সে না মানবে। নবী বলেন 4টা কাজ যদি কোন স্ত্রী দুনিয়ার জমিন থেকে করতে পারে, আল্লাহ নবী বলেন বিনা হিসাবে এই স্ত্রী আল্লাহর জান্নাতে যাবে। কয়টা কাজ? 4টা কাজ। তার ভিতরে একটা হলো ওয়াতা আদবালাহা, স্বামীর আনুগত্য করা, ওয়া সাহামাত সাহারাহা, রমজানের রোজা রাখা। স্বামীর আনুগত্য করা কাকে বলে? স্বামীর আনুগত্য কাকে বলে শোনেন ও দুনিয়ার মায়েরা বোনেরা, যত ছেলে বিবাহিত আছে কোন ছেলে চায় না তার পিতামাতা তার সংসার থেকে আলাদা হয়ে যাক। চায়? বলেন চায়? চায় না। কোন সন্তান চায় না তার সংসার থেকে তার আব্বা মা আলাদা হয়ে যাক। শুধুমাত্র কেবলমাত্র এই কালনাগিনীর ষড়যন্ত্রে আব্বা মাকে আলাদা করে দিয়ে সন্তানেরা আলাদা সংসার পাতে। এমন বদমাশ, এমন শয়তান মহিলা আছে না নেই? এমন দরজাল মহিলা আছে না নেই? ও দুনিয়ার সন্তানেরা দিলের কানটা দিয়ে শোনো, ও আমার আম্মা জানেরা দিলের কানটা লাগিয়ে শোনো। কাকে তুমি আলাদা করে দাও, কাকে তুমি সংসার থেকে আলাদা করে দিছো? একটিবার পিছনের কথা মনে করো। যখন তুমি ছোট ছিলে কিছুই বুঝতে না, 8 মাস, 4 মাস, 5 মাস, 4 বছর, 5 বছর বয়স, নিজে ভাত নিজেও খেতে পারো না। তোমার মা ভাতের প্লেটটা নিয়ে আধা ঘন্টা লেগেছে ভাত খাওয়াইতে। মা ভাত মাখায়, সন্তানের পিছনে দৌড়ায়। এত দুষ্টু, এত দুষ্টু, একবার রাস্তায় যায়, একবার উঠানে যায়, একবার রান্নাঘরে যায়, একবার শোয়ার ঘরে যায়, একবার ডাইনিংয়ে যায়, একবার কিচেনে যায়। দৌড়ায় দৌড়ায় মা ভাতের প্লেট কানা নিয়ে সন্তানের পেছনে পেছনে যায়। বাবা বলে ও প্রাণের স্ত্রী, এত খোসামত করার দরকার নেই, না খায় না খাক, যখন ক্ষুধা লাগবে তখন খাবে। মা এমন দয়ার মা, এমন মায়ার মা, আধা ঘন্টা 1 ঘন্টা লাগলেও কোনোদিন মা বিরক্ত হয়নি, সন্তানের পেছন পেছন ভাতের প্লেটটা নিয়ে দৌড়িয়েছে।
আমার ছেলে যদি না খায়, আমার মেয়ে যদি না খায়, রোগাক্রান্ত হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, রোগে পড়ে যাবে। আবার 1 ঘন্টা সময় যাক, আমার সন্তানের পেছন আমি ছাড়বো না। আলু ভর্তা দিয়ে, আলু মাখনা দিয়ে, মাছ দিয়ে, গোস্ত দিয়ে, মুরগির কলিজা দিয়ে মা দৌড়িয়েছে। ও সন্তানেরা, আজকের কোন স্ত্রীর মুখ তোমরা দেখলে যেই মা ছোট্টবেলায় নিজের সংসারের কাজ ফেলে রেখে শাশুড়ির বকা শুনে, তোমার পিতার বকা শুনে যেই মা নিজের দিকে না তাকিয়ে রাতের পরে রাত জেগে তোমারে এত কষ্ট করে বড় করলো, নিজে না খেয়ে তোমারে খাওয়ালো, আজকে সেই মাকে তুমি আলাদা করে দিয়ে আলাদা ঘরের ভিতরে যে বড় বড় রুই মাছের মাথা, খাসির মাংস ভুনা, এরপরে বড় বড় মুরগি নিয়ে তুমি রান্না করে খাও, আর তোমার বাবা মা পাশের ঘরে বৃদ্ধ হয়ে গেছে, এখন তো আর আগের মতো ইনকাম নাই। পাশের ঘরে মা, পাশের ঘরে আব্বা শুকনা ঝাল পুড়িয়ে, আলু মাখিয়ে আর পাতলা ডাউল দিয়ে ভাত খায়। গরুর গোস্তের ঘ্রাণ আর খাসির গোস্তের ঘ্রাণ, ওটা তো আর আটকিয়ে রাখা যায় না। মা বাপের ঘরের দিকে যখন যাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও সন্তানেরা, সূরা বনী ইসরাইল আল্লাহ পাক বলেন, ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারুহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই গোস্তের ঘ্রাণ যখন তোমার পিতামাতার নাকে যাবে, বদদোয়া দেওয়া লাগবে না, লাগবে না। আব্বা মা ওই ডাউল আর আলু ভর্তার প্লেট নিয়ে শুধু উফ এতটুকু শব্দ করবে, আল্লাহ বলছেন তোর দুনিয়া আখেরাত আমি আল্লাহ ধ্বংস করে দেব। ও সন্তানেরা, 5টা 7টা 10টা সন্তান ছিল। মা শীতের রাত্রে এক কম্বলের নিচে, এক লেপের নিচে শুইয়ে দিয়েছে, কোনো ঝগড়াঝাটি হয় নাই। কোনোদিন একটা ছেলেকে আলাদা কম্বলের ভিতরে দেয় নাই, আলাদা লেপের ভিতরে দেয় নাই। 4টা ছেলে মানুষ করেছে, 5টা ছেলে মানুষ করেছে, কোনোদিন আলাদা ভাত প্লেটে দেয় নাই, সবার একসঙ্গে দিয়েছে। আর আজকে সন্তানেরা বয়স্ক পিতা মাতারে এক সন্তানের দিকে আলাদা করে দেয়, একজন এক মাস করে ভাগ। বড় ছেলের ভাগে 1 মাস, মেজো ছেলের ভাগে 1 মাস, সেজো ছেলের ভাগে 1 মাস। 29 দিন শেষ, 29 দিন শেষ হয়ে গেছে, 1 দিন বাকি। বড় বৌমা তার ছেলেকে ডাক দিয়ে বলে, কালকে তোমার মেজো আম্মারে বলবা, মেজো চাচি আম্মারে বলবা, তোমার দাদির খাওয়া, তোমার দাদার খাওয়া কিন্তু আজকের আমাদের শেষ, আগামী কালকে যেন তোমার মেজো চাচি আম্মা রান্না করে। কখন বলে আসছে মেজো বৌমার মনে নেই, পরের দিন মেজো বৌমার শ্বশুর শাশুড়ির জন্য ভাত রান্নার কথা মনে নেই, বড় বউ রান্না করিনি, আর 2 বোর তো কোনো প্রশ্নই আসে না। বন্ধুরা আমার, বড় বৌমা যখন দুপুর বেলা ভাত খাওয়ার জন্য ডাকে না, মেজো বৌমাও ডাকে না, সেজো বৌমাও ডাকে না, ছোট বৌমাও ডাকে না, বাপ মা ইতিমের মতো নিরুপায় হয়ে ঘরের মধ্যে ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে, কিন্তু কোনো বৌমার দিকে যেতে পারে না। যদি যায়, যদি বলে আব্বা আমাদের বাড়ি তো খাওয়া না, এর চাইতে গলায় দড়ি দিয়ে মরা ভালো। ও সন্তানেরা, যেই মা, যেই আব্বা তোমারে মানুষ করতে যে নখগুলো কাটারও সময় পায় নাই, চামড়াগুলো পুড়িয়ে কালো হয়ে গেছে, আজকে সেই বাপ মারে আলাদা করে দেছো, ভাত রান্নার লোক হয় না। আল্লাহর নবী বলেন, তুমি যত বড় চাকরিদার হও না কেন, যত বড় জমিওয়ালা হও না কেন, ব্যবসায়ী হও না কেন, আজকের যেই পিতা মাতার তুমি ভাত দিলে না, শুনে রাখো, টুডে অ্যান্ড টুমরো ওই সন্তান তোমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে, ডানি ভাইয়ে তাকাবে না। কতক্ষণ ঠিক কিনা? আমার মায়ের কান্দন যাবত জীবন, ওরে 2-4 মাস বনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন
কয়েকদিন পর থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ওরে ল্যাংড়ায়া তোর খোড়া যদি মায়ের ছেলে হয়, ধুলা ঝাড়িয়া মাগো কোলে তুলে নেয়। বিদেশে বিপদে যদি সন্তান মারা যায়, কাক কোকিল জানার আগে আগে জানে মাই। ও তাই বিশ্ব নবী ডেকে বলে, ও তোর জান্নাত মায়ের চরণ তলে রে। ও তাই বিশ্ব নবী ডেকে বলে, ও তোর জান্নাত মায়ের চরণ তলে রে। হাদিস খুলে দেখ ভোলা মন করছে নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, 12টা পার হয়ে গেছে, আর সামনের দিকে না যায় নাকি? আসেন মনোযোগ করে দেই। 12:15 হয়ে গেছে। যে কথাগুলো বলেছি আল্লাহ পাক যেন এই কথার উপরে আমাকে আমল করার তৌফিক দান করেন। আপনারা আমল করার চেষ্টা করবেন। যদি কোনো ভুল কথা বলে থাকি আল্লাহ পাক অন্তর থেকে মুছে দিক।